সকালে মেকআপ করলে কি ঘেমে গলে পড়া যায়? মেকআপ বেশিক্ষণ লং লাস্টিং করছে না। মেকআপ করলে কি মেকআপ কালো হয়ে যায়? ভাবছো কি করে এত গরমে মেকআপ করবে? তো যারা এই কথাটা ভাবছো তো তাদের জন্যই আজকের মেকআপটা। চলো বেশি না বকে মেকআপটা স্টার্ট করা যাক। সবার প্রথমে এখানে একটা ঠান্ডা ফ্রিজের জলের বোতল নিয়ে নিয়েছি আর ভালো করে মুখের মধ্যে রাব করে নিচ্ছি যাতে স্কিনটা খুব সুন্দর করে ঠান্ডা হয়ে যায় আর যে জলটা লেগে থাকবে মুখে সেটা যাতে মুখের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। তারপরেই কিন্তু সেকেন্ড স্টেপটা করবে। তারপরে কিন্তু আমি নিয়ে নিয়েছি এখানে একটা প্লামের টোনার। প্লামের টোনারটা গরমকালের জন্য কিন্তু খুব একটা ভালো টোনারটা তোমরা ইউজ করবেই গরমে, স্কিপ করার চেষ্টা করবে না। তো যাই হোক, টোনারটাকেও ভালো করে অ্যাবজর্ব হয়ে গেছে ফেসের মধ্যে আর ড্রাই হয়ে যাওয়ার পরে লেন্সটা পরে নিয়েছি। তারপর পিএসি অ্যাকোয়া প্লাসের একটা ময়শ্চারাইজার নিয়েছি, সেটাকেও ভালো করে হাতের সাহায্যে মুখের মধ্যে লাগিয়ে নিয়েছি। তারপরে কিন্তু সেটাকে ড্রাই করে নিলাম, ভালো করে অ্যাবজর্ব হয়ে গেছে স্কিনের সাথে। তারপরেই কিন্তু নেক্সট প্রোডাক্টটা ইউজ করছি। এখানে কিন্তু কালার বারের একটা প্রাইমার নিয়েছি, সেটাকেও ভালো করে হাত দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি কতটা সুন্দর করে। আর ড্রাই হয়ে যাওয়ার পরেই কিন্তু নেক্সট জিনিসটা অ্যাপ্লাই করছি। এখানে সুইস বিউটির একটা কনসিলার নিয়েছি, সেটা দিয়ে একদম হালকা লাইট করে কিন্তু চোখের উপরে বেস লাগিয়ে নিলাম। তারপরে আই মেকআপটা করছি ইয়েলো আর অরেঞ্জ কালার মিক্সড করে চোখের উপরে হালকা স্মাচ করে নিয়েছি। তারপরে এখানে গোল্ডেন শিমার দিয়ে হালকা করে লাগিয়ে নিয়েছি হাফ কাট ক্রিসের মতন হাত দিয়ে। তারপরে দেখো বেলি ব্রাশের 3 নম্বর ব্রাশ দিয়ে একটু মেরুন বা রেড বললেও চলে কালারটা দিয়ে চোখের ইনার কর্নারগুলো ভালো করে স্মাচ করে নিচ্ছি। কতটা সুন্দরভাবে স্মাচ করছি দেখে নাও, একদম আলতো হাতে। তারপর এখানে সুইস বিউটির একটা আইলাইনার নিয়েছি, সেটাকেও ভালো করে ড্র করে নিলাম, মানে আইলাইনারটাকে ড্র করে নিয়েছি। কিউটি বিউটির এখানে একটা আইব্রো পমিট নিয়েছি আর আইব্রো পমিটের ভেতরে ব্রাউন কালারের শেডটা দিয়ে আইব্রোটাকে ভালো করে ফিল করে নিয়েছি একটা স্পুলি ব্রাশের সাহায্যে আর ভালো করে স্মাচ করে দিচ্ছি। দুটো আইব্রোই করে নেওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে আমি ক্রাইলন ডার্মা প্যালেটের ডিএফডি শেড নাম্বার দিয়ে ডার্ক স্পটগুলো আমার হাইড করে নিচ্ছি। আর হাইড করে নেওয়ার পর ভালো করে একটা ভেজা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিতে হবে। ভালো করে ব্লেন্ড না করলে কিন্তু মেকআপটা একদম গ্লো করবে না। তারপরে পিএসি এইচডি একটা ফাউন্ডেশন নিয়েছি, যার শেড নাম্বার ছিল 1.6 আর পিএসি লিকুইড ব্লেন্ডার দিয়ে মিক্সড করে কিন্তু ফাউন্ডেশনটাকে লাগিয়ে নিয়েছি। তারপরে ক্রাইলন ডার্মা প্যালেটের ডিএফডি শেডটা দিয়ে ভালো করে আমার ফেসের মধ্যে লাগিয়ে নিচ্ছি। আমার শেড নাম্বার এটা ছিল বলে আমি দুটো শেড নাম্বার মিক্সড করে লাগাচ্ছি। তোমাদের শেড যেটা হবে তোমরা সেই শেড অনুযায়ী তোমরা ফাউন্ডেশন ইউজ করবে। ভালো করে দেখো সুন্দর করে একটা ভেজা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিলাম। আবার দেখো সুইস বিউটির কনসিলার দিয়ে ভালো করে ক্রিম হাইলাইটিং করে নিচ্ছি। মার্সের একটা ছোট মিনি প্যালেট থেকে আমি এখানে নোজ কন্ট্রোলিং করে নিচ্ছি। এইগুলো কিন্তু একদম লিকুইড কন্ট্রোলিংগুলোই করলাম। তারপরে সুইস বিউটি লিপস্টিক থেকে কিন্তু আমি একটু ব্লাশারটা করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে। ব্লেন্ডটাও করতে হবে কিন্তু এতটাই সুন্দর করে। যখন ব্লাশারটা ইউজ করবে তখন এরকম যদি একটু দাঁত বার করে হেসে হেসে করো তাহলে কিন্তু আরোই মেকআপটা গ্লো আর সুন্দর হবে। তো দেখো ক্রিম হাইলাইটিং করেছিলাম সেই জায়গাগুলো ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। চোখের নিচটাতে কিন্তু ভালো করে ব্লেন্ড করতে হবে, নাহলে কিন্তু দাগ দাগ স্পট পড়ে যায়। সুইস বিউটির একটা ব্যানানা পাউডার নিয়েছি, যার শেড নাম্বার ছিল 04 আর দেখতে পাচ্ছ আমি একটা ফিঙ্গার পাপের সাহায্যে হাতের মধ্যে একটু পাউডার লাগিয়ে আগে চোখের নিচটাতে ভালো করে পাউডার দিলাম যাতে কোনো রকম লাইন্স না পড়ে। তারপরে মেকআপটাকে ভালো করে সেট করে নিলাম পুরো ফেসে পাউডারটা দিয়ে। প্রিটি অল সেটের প্যালেট থেকে ভালো করে কন্ট্রোলিংটা করে নিচ্ছি, ডাস্ট কন্ট্রোলিং, চিক কন্ট্রোলিং, নোজ কন্ট্রোলিংটা সেরে নিলাম। তারপর এখানে আই ম্যাজিকের একটা ব্লাশার প্যালেট থেকে ডাস্ট ব্লাশার কিন্তু আমি ইউজ করে নিচ্ছি। দেখো হেসে হেসে, তোমরাও কিন্তু হেসে হেসেই করবে। তারপরে একটা ইনসাইটের ফিক্সার নিয়ে পুরো মেকআপটাকে লক করে দিয়েছি আর সুইস বিউটির লিপস্টিকটা দিয়ে ভালো করে লিপস্টিকও পরে নিয়েছি।
তারপরে দেখতে পাচ্ছ মার্সের হাইলাইটার প্যালেট থেকে 4টে শেড মিক্সড করে আমি হাইলাইটিংটা করে নিচ্ছি। আর কতটা মেকআপটা গ্লো করছে তোমরা বুঝতেই পারছো আশা করি। আর আইব্রোজের নিচে আর চোখের ইনার কর্নারের দিকে হোয়াইট হাইলাইটার দিয়ে কিন্তু আমি হাইলাইটিং করে নিচ্ছি। আর অরেঞ্জ আর ইয়েলো মিউট কালার দিয়ে চোখের নিচটাতেও ভালো করে স্মাচ করে নিচ্ছি, যেহেতু কাজল পরবো না তাই। আর একটা ব্রাউন কালার শেড দিয়ে দেখো চোখের নিচটাতে ভালো করে একটু হালকা করে স্মাচ করছি। আবার মেকআপটাকে লক করার জন্য ইনসাইডের ফিক্সারটা ইউজ করে নিলাম। তারপরে একটা মিঙ্ক ল্যাশ নিয়েছি আর পিএসির একটা আঠা দিয়ে ল্যাশটাকে বসিয়ে নিলাম। তো যাই হোক, আমার ফাইনাল লুক রেডি হয়ে গিয়েছে। কেমন লাগছে আজকের মেকআপটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি মুখের মধ্যে জলটা ঢেলে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে বেসটা বসেছে আর ওয়াটারপ্রুফ হয়েছে। আমার মতন মেকআপটা যদি তোমরা করো অবশ্যই এরকম হবে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যারা যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন আছো সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো দেখতে পারলে আমি এখানে একটা তুলো নিয়েছি যাতে ভালো করে জলটা তুলোর মধ্যে উঠে আসে। আর মেকআপ কিন্তু উঠছে না দেখতেই পারলে। আর ভালো করে আমি হাত দিয়েও কিন্তু তোমাদের মুখে দেখিয়ে দিচ্ছি কোনো রকম মেকআপ উঠছে না। তো সত্যি সত্যি যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তোমাদের কাছে তো অবশ্যই বাড়ির লোকের সাথে শেয়ার করো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। টাটা।